তোমাকে আসলে একটা কথা বলা হয়নি। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাই না? হুম। ফ্যামিলি থেকে সব ঠিকঠাক। আসলে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। তো ফাইনালি তো মানে নেক্সট উইকে বিয়ে। আমার এতই দোষ, এত তো তখন ইউ ইনভাইটেড, তুমি এসো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার বিয়ের যে কেনাকাটা, সেটাতে কিন্তু তোমাকে আমার সাথে থাকতে হবে আসলে। হয় কখনো, হুম। কিন্তু আমার বুঝতে আসে না। ফ্যামিলি সবাই থাকবে, বাট তুমিও থেকো। এই এত মাস তো চেষ্টা করলাম, দেখলাম, হেল্প করলাম, কিন্তু তো মনে করো যে অন্যায়ের জন্য তোমার তার কোনো একটু প্রবলেম আছে? অন্যায় করলে পর তো তার একটু তো সরি ফিল করা উচিত। কি প্রবলেম? কারণ একটা মাস তো দেখলাম। কেন? হঠাৎ করে শবনম বুবলির এই ভয়েসটা কিন্তু নেট দুনিয়ায় তোলপাড় করে দিচ্ছে, যেখানে শবনম বুবলি নিজের মুখেই বললেন তার কিন্তু বিবাহ ঠিক হয়ে গেছেন। তবে এই নিউজটা শোনার পরে মেগাস্টার শাকিব খান কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছেন, আর ক্ষিপ্ত হয়ে কোনো লাভ নেই, কারণ শবনম বুবলিকে ছেড়ে মেগাস্টার শাকিব খান আবার নতুন করে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছেন। তো চলুন আমরা বিস্তারিত শুনে আসি। প্রতিনিয়তই শিখি ওকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে। আমি আমার শাশুড়িকে মা ডাকি, ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে। মানে অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য। সবাই তো বলে বিয়ের আসল সিজন হচ্ছে শীতকাল। আমার শাশুড়ি, আমি বলবো যে আমি খুব লাকি, খুবই লাকি। কারণ আছে না যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সবসময় শিখে শিখে বড় হয়। সো প্রতিনিয়ত আমি যেহেতু আমার ফ্যামিলি সবার ছোট, আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না, কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুরবাড়ি যেয়ে তো কাজ করবে। কিন্তু সবকিছু শিখিয়েছে, কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি। সো আই লাভ টু কুক। আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি। উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে। সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে, যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি, মা সবসময় বলে যে না থাক, আমি আছি যতদিন আমি সবকিছু দেখে রাখি। খুব একদম সেই মেয়ের মতো করেই আদর করে, ভালোবাসে। সো আমি খুব লাকি এদিক থেকে। না, আমার মনে হয় এখনকার মেয়েরা সবাই ভীষণ ভীষণ আসলে স্মার্ট, ভীষণ ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে, তারা এতটা সুন্দর রাখে নিজেদের। আর এখনকার যারা শাশুড়ি মায়েরা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন। তারা ছেলের বউদেরকে কিন্তু ঠিক মেয়ের মতোই ট্রিট করে। হয়তো অনেক সময় কিছু ডিফারেন্ট স্টোরি আমরা দেখি শুনি, সেটা অত্যন্ত দুঃখের। তবে আমার কাছে মনে হয় শাশুড়ি মায়েরাও যদি সকল বউদের প্রতি সেই ভালোবাসাটা রাখেন, সবার জন্য খুব ইজি। এবং অ্যাট দ্য সেম টাইম সব ছেলের বউদেরকেও শাশুড়ি মাকে মায়ের মতোই রেসপেক্ট করতে হবে। সো এটা দুদিক থেকেই আসলে পসিবল। আমি তো আমার ছেলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। এখন যেহেতু আস্তে আস্তে করে শেহজাদ বড় হচ্ছে, ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে, মানে বাবার সাথে আগে পরিচয় করাবে। কারণ বাবা সবসময় এগুলো নিয়ে খুব মজা করে শেহজাদের সাথে। আমি খুব ফ্রেন্ডলি। আমি অনেক, আল্লাহ যদি তৌফিক দান করে, যদি বাঁচিয়ে রাখে সুস্থভাবে আমাদের সবাইকে, অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য। ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করব, একসাথে খাবো, একসাথে ঘুরতে যাব। মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না, যেন দুজন ফ্রেন্ড, সেই ফিলটাই দিব অবশ্যই। সবাই তো বলে বিয়ের আসল সিজন হচ্ছে শীতকাল। এটা কেন বলে? আমি জানি না, কারণ শীতকাল আমার পার্সোনালি খুব একটা পছন্দ না। কারণ শীতকালে আছে না যে অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দর মেকআপ বা ড্রেস আপ করতে গেলে মনে হয় যে আচ্ছা খুব ঠান্ডা পড়ছে, কি হবে, কিভাবে, কি প্ল্যানিং। তবে ব্রাইডাল লোকের আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু এখানে অনেক ভারী গহনা, ভারী ড্রেস আপ সবকিছু থাকে, সেক্ষেত্রে উইন্টারটা ডেফিনেটলি ভালো। সো শীতকালটা আমার মনে হয় কম্পারেটিভলি বিয়ের জন্য পারফেক্ট। কারণ সামারে যদিও সবার একটু কষ্ট হয়, তবে এছাড়াও তো অনেক সিজন আছে, বর্ষাকাল আছে। আমার ব্যক্তিগতভাবে পছন্দ বর্ষাকাল। সো রেইনি সিজনে বিয়েটা আমার মনে হয় যে এটা আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, আলাদা একটা রোমান্টিক একটা ওয়েদার ক্রিয়েট করে।